নমস্কার বন্ধুরা, আমি আবার চলে এসেছি আপনাদের সঙ্গে শেয়ার করব সম্পূর্ণ নতুন ও অন্যরকমভাবে আমি এই রেসিপিটি আপনাদের সঙ্গে শেয়ার করতে চাই। তো বন্ধুরা সঙ্গে থাকুন। এখানে আমি হাফ লিটার একটা দুধের প্যাকেট নিয়েছি। তো দুধটা আমি কেটে কড়াইতে দিয়ে দিলাম, ঢেলে নিলাম। তো দুধটা আমি এবার জাল করে নেব। আমার এই ভিডিওটি দেখার জন্য নতুন ও পুরনো বন্ধুদের অনেক অনেক ধন্যবাদ। তো নতুন বন্ধুরা যদি ভিডিওটি ভালো লেগে থাকে একটুও, তো সাবস্ক্রাইব ও লাইক করে পাশে আসবেন বন্ধু হয়ে। এখানে আমার আরও একটা প্যাকেটে অল্প একটু দুধ ছিল, তো ওটাও দিয়ে দিলাম 200 গ্রামের মতন। মোট আমি এখানে 700 গ্রাম দুধ নিয়েছি, লিকুইড দুধ। তো বন্ধুরা আমি আজকে ম্যাঙ্গো আইসক্রিম বানাবো। তো আমি এখানে একটা পাকা আম নিয়েছি। তো বন্ধুরা দেখুন, আমি আমটা ছাড়িয়ে নেব একটা ছুরির সাহায্যে। খোসাগুলো তুলে নিচ্ছি। তো বন্ধুরা আপনারা দেখছেন শ্যামলীর রান্নাঘর। তো আইসক্রিম আপনারা অনেক রকমভাবে বাড়িতে বানিয়ে থাকেন, সম্পূর্ণ আমি আজকের অন্য রকমভাবে বানাবো। তো বন্ধুরা ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। তো বন্ধুরা আমের আটিটা থেকে আমার পালগুলো বার করে নিয়েছি। তো আমি এরকম ছোট পিস করে নিয়েছি। তো আপনাদের পছন্দ অনুসারে কেটে নিতে পারেন, যেমন ইচ্ছা সেরকম পিস করে নেবেন। তো একটা মিক্সির জার নিয়েছি, জারের মধ্যে সবটা নিয়ে নেব। নিয়ে আমি গ্রাইন্ড করে নিয়ে আসছি। তো বন্ধুরা দেখুন কত সুন্দর পেস্ট হয়েছে, এরকম একদম খুব সুন্দর করে পেস্ট করে নিতে হবে। আর আমটা মিষ্টি হলে তাহলে আইসক্রিমটা খেতে খুব ভালো টেস্ট হবে। এখানে পেস্ট করা আমের সাথে একটু দুধ দিয়ে দেবো, দিয়ে ভালো করে আমের সঙ্গে একটু মিশিয়ে নেব। নিয়ে দুধগুলো 5 মিনিট ফুটিয়ে অনেকটা ঘন করে নিয়েছি। বন্ধুরা দেখতে পাচ্ছেন অনেকটা ঘন হয়েছে আগের থেকে। তো এখানে ওই আমের পালটা এবারে দুধের মধ্যে দিয়ে দেবো। দুধের সঙ্গে ভালো করে মিশিয়ে দেবো। এখানে একটা বাটির মধ্যে জল নিয়েছি। তো এখানে আমি কাস্টার্ড পাউডার জলে গুলে নেব। তো কাস্টার্ড পাউডারটা আমি জলের মধ্যে ভালো করে গুলে নিয়েছি। তো কাস্টার্ড পাউডারটা দিলে আইসক্রিমগুলো খেতে তো দারুণ লাগে। এবার দিয়ে দেবো কাস্টার্ড পাউডারটা, দিয়ে অল্প সময় ফোটাতে হবে। বন্ধুরা দেখুন কাস্টার্ড পাউডারটা দেওয়ার সঙ্গে সঙ্গে কতটা ঘন হয়ে গেছে। তো আর ফোটানো যাবে না। এখানে মিষ্টি হওয়ার জন্যে কনডেন্স মিল্ক দেবো। তো বন্ধুরা এখানে আপনারা শুধু চিনি দিতে পারেন বা শুধু কনডেন্স মিল্ক দিতে পারেন। আর আমি আরও একটু চিনি দিয়ে দেবো। কনডেন্স মিল্ক কম আছে আমার, কনডেন্স মিল্ক এই 1 চামচ ছিল। তো আমি ওর সঙ্গে দিয়ে দেবো একটু এলাচের গুঁড়ো দিলাম। তো খেতে আরও ভালো টেস্টি হবে। আর যেহেতু ম্যাঙ্গো আইসক্রিম, তো অল্প একটু সামান্য নুন দিয়ে দিলাম। তো বন্ধুরা মিষ্টি আপনাদের পছন্দ অনুসারে দিতে পারেন। তো আইসক্রিম একটু মিষ্টি মিষ্টি হলেই ভালো লাগে। চিনিটা খুব ভালো মতন গলে গেছে। তো এই মিশ্রণটা একটু ঠান্ডা করে নেব। ঠান্ডা করার পরে ডিপ ফ্রিজে 4 থেকে 5 ঘন্টা রেখে দেবো। তো 4-5 ঘন্টা পরে আসছি, বন্ধুরা সঙ্গে থাকুন। তো বন্ধুরা আমি ডিপ ফ্রিজ থেকে 5 ঘন্টা পরে এই মিশ্রণটা বার করে নিয়ে এসেছি। তো আমি এখানে একটা মিক্সির জার নিয়েছি। মিক্সির জারের মধ্যে দিয়ে দেখুন বন্ধুরা কত জমে গেছে। মিক্সির জারে নিয়ে আমি আরও পেস্ট করে নেব। তো আপনারা গ্রাইন্ডার দিয়েও ফাটিয়ে নিতে পারেন, মিক্সির জারে হলে ভালো ফাটানো হয়।
পুরোটাই নিয়ে নেব জারের মধ্যে। তো বন্ধুরা দেখুন একটু খালি রেখে দিয়েছি, তো গ্রাইন্ড করার পর বেড়ে যেতে পারে, পুরোটা নিলাম না, এটা আরও একবার দেব। দেখবো এবার কতটা বেড়ে গেছে। দেখুন বন্ধুরা, গ্রাইন্ড করার পর একদম ভর্তি হয়ে গেছে। তো যে পাত্রটার মধ্যে আইসক্রিমটা সেটিং হতে দেবো মধ্যে ঢেলে নেব। বন্ধুরা আপনারা যত দূর থেকে যেখান থেকে দেখুন না কেন, আমার ভিডিওটি এই অবধি দেখার জন্যে অসংখ্য ধন্যবাদ। তো বন্ধুরা, এই কাঁচা আমের, পাকা আমের বিভিন্ন রকমের রেসিপি দেওয়া আছে। তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে একটা সাবস্ক্রাইব ও লাইক করবেন। তো 8 থেকে 10 ঘন্টা আমি এখন ডিপ ফ্রিজে রেখে দেবো। তো আমি 10 ঘন্টা পরে ফ্রিজ থেকে বার করে নিয়েছি, ডিপ ফ্রিজে ছিল। তো দেখবো এবার কেমন হয়েছে। এই দেখুন বন্ধুরা, কত সুন্দর আইসক্রিমটা বসেছে। তো ম্যাঙ্গো আইসক্রিম খেতে বড় ছোট সবারই খুব ভালো লাগবে, ছোট থেকে বড় সবাই এই গরমের সময় খুবই পছন্দ হবে। বন্ধুরা, পাকা আম দিয়ে আমার অনেক কিছু রেসিপি ভিডিওতে দেওয়া আছে। পাকা আম, কাঁচা আম, অনেক কিছু ভিডিও দেওয়া আছে। তো বন্ধুরা দেখতে পারেন, বিভিন্ন রকমের রেসিপি দেওয়া আছে। এই দেখুন বন্ধুরা, কত সুন্দর জমেছে। তো একবার হলেও বন্ধুরা এভাবে বাড়িতে ট্রাই করবেন। এই ম্যাঙ্গো আইসক্রিম খেতে অসাধারণ লাগে। বাড়িতে বসে, দোকানে তো আর যেতে হবে না, ঘরে বসে ম্যাঙ্গো আইসক্রিম বানিয়ে খাওয়া টেস্ট আলাদা, দোকানের থেকে ভালো টেস্ট। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন কত সুন্দর হয়েছে। এবার পরিবেশন করব। তো বন্ধুরা চলে আসুন আমাদের বাড়ি ম্যাঙ্গো আইসক্রিম খাওয়ার জন্য। তো বন্ধুরা, আমার ভিডিওটি ভালো লেগে থাকলে একটা লাইক, কমেন্ট, শেয়ার করবেন। শ্যামলী রান্নাঘর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আবার দেখা হবে নতুন কোনো রেসিপিতে। নমস্কার।